চলে গেল, জীবনটা কয়লা হয়ে গেল গো। বলে কই গো, কোথায় গেলে? এদিকে এসো, তোমাকে দেখার জন্য কত মানুষ বসে আছে, তাই তুমি এসো। এইটা আমার বাড়ি মনে হয়। কই রে নাহাবির মা? এই কে রে বাড়ি চিৎকার করে? বলে আমি গো, আমি। তুমি কে? আমি তোমার সেই সেই। এইবার বুঝতে তুমি থাকলে বলতে হবে না। আমার মনে হয় নিশ্চয় সে ঘোষ এসেছে। বলে শোনো ভাই ঘোষ, আজ আমি তোমার দুধ দিতে পারবো না। না দুধ নিতে হবে না, দুধ আজ নামি ছেড়ে দেবো। দেখ আজ দুধের বাট টেনে ছিঁড়ে ফেলে দেবো। বলি আমি ঘোষ লাই গো। তুমি কি শক্তিওয়ালা? বাবা কাকি বললে কি দেখো, বাবা কাকি বলছিল কি আমি শক্তিওয়ালা। আমি শক্তিওয়ালা লাই, আমি হচ্ছে ধানি লঙ্কাওয়ালা। বলি আমি গো, আমি আমি। তবে কি আমার ভালোবাসা এসেছে নাকি? বলে শোনো, এখন এসো না, আমার স্বামী আসার সময় হয়ে গেছে। আমি তোমাকে ঠিক মিস কল করবো, কেমন? মেম্বার, আমি বাড়িতে থাকি না, আমি ব্যবসা করতে যাই, আর তুমি আমার বইয়ের সাথে ইন্টু মিন্টু সিন্টু। তবে কি কি বলছো ভাই? আমার কি বাবা এসেছে নাকি? তোর বাবার ভাবি রে, শালার বেটা শালা। আমি চাচার একটু ভাবি। এই তবে কি আমার বাবা এসেছে? মনে হয় আমার বাবা এসে মেলা দেখার জন্য গো। ওগো কি বলবো গো, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। তাড়াতাড়ি বাবা এসে, আমার বাবা এসে। বাবা তুমি এমন ঘরে বিয়ে দিয়েছো, তোমার জামাই আমাকে রোজ রোজ ধরে মারে বাবা গো। ও বাবা আবার। ও বিটি, তুমি আর কেঁদো না বিটি, বিটি রে। ওরে আমার, ও বিটি, জামাই তোমাকে রোজ ধরে ধরে মারে, তাই তোমার কোন জায়গায় মেরেছে বিটি রে? ওরে আমার বিটি। ও বাবা, তোমার জামাই এমন জায়গায় মেরেছে, সেই জায়গাটা তো তোমাকে দেখাবার লহে বাবা গো। বাবা আমার। ও বিটি, সেই জায়গা যদি না দেখাও তাহলে আরজ ভাই আমি মাহলুম কি করি ভরব বিটি রে। কি হলো? হাতে মারা পালোয়ান পায়তারা ভাঁজ দেখে তোমার হাতে লাগলো নাকি? শালা আমার গায়ে এত ক্ষমতা লাগলো কেন? পক 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 করি না, পক পক করি না। আমি তোর বাবা হই। এই শোনো, বাবা বলেছে রাগ হয়েছে? বাবা কাকে আমাকে বলছি বাবা হয়। শোনো, পৃথিবীকে নারী না পারে না এমন কোনো কাজ নেই, বুঝেছো? কেন 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 বলতে, নারী জাতির হচ্ছে 18 কলা। এখন যুগ হচ্ছে সায়েন্সের যুগ, সায়েন্সের যুগ, যুগের পরিবর্তন, তাই কলার পরিবর্তন। কলার পরিবর্তন, এখন এই ডিজিটাল যুগে, ডিজিটাল যুগ। 18 থেকে বেরিয়েছে 36 কলা, তার থেকে তোমাকে আমি 1 কলা দিলাম। হে বাস বাস, 36টা কলা আছে গো। শালা আমাদের আমাদের হচ্ছে এই মুর্শিদাবাদ জেলার সভাপতি ডেভিড ভাই, সে পেলু না রে কালকে মেলাতে এসে কলা খেতে পেলু না। আর তুই কলা থাকতে একটু দিলে শোন, তার মানে এই কলা খোয়া কলা খাওয়া কলা নয়, তাহলে এ তরকারি কলা নয়, তাহলে এ নবানের পূজোর কিছুর কলা নয়, তাহলে এ তোমার ভেরুয়া কাপুরুষকে ঠকানো কলা। হে বাবা ভাই, যে তোমাদের মতন ভেড়ুয়া কাপুরুষকে ঠকাবার কলার কেমন বুবুরা মাথা ছেড়ে উঠছে দেখো। উঠবে না, উঠবে না। দেখো মুখটা দেখো, টাটকা পাঁপড়ের মতন হয়ে আছে। টাটকা আর তোমাদের পাঁপড়, ছেলেদের মুখগুলো পচা ঘুগনির মতো হয়ে শোনো। এই রে ভাই বুঝছে, তোমাদের কাছে যদি 36 কলা থাকে, আমরাও বাপের বেটা পুরুষ,
হ্যাঁ আমাদের আগা গুড়া চরুস বেটা ছেলি ওরে ঢেপসি উঠবু তিরপল ঠেলি চাচাল মেয়ে ছেলে মাটির তলায় ঢুকা। তোমাদের কাছে যদি 36 কলা থাকে আমাদের কাছে 1 কলা আছে ভাই নাই। হ্যাঁ বল বল কেনে বল কেনে এ আরে যা আরে দেখেছো আমার দেখেছো গোষ্ঠী কত দেখেছো নজর যাচ্ছে না হে কই আচ্ছা বলছি? আমাদের 36 কলা বলুন তো দিদি হ্যাঁ। এদের একটা কলা নিয়ে এত গরম আরে এ কলা বিরাট কলা যে একটা কলা কি করি দেখেন কি করবা আপনার একটা কলা হ্যাঁ। এমনি করে হাতের মুঠায় ধরবো ধরলা। টুকটুক করে ছিলবো ছিললা। কুপ করে মুখ করে কুপ করে ছিলবো আরে সে আপনার এক কলা এক গাবসে হজম করে হালু আমাদের কলা শেষ তো এইদিকে ছিললো এইদিকে ছিললো এইদিকে ছিললো ছিলবা যখন তখন কলার আঠা বেরিয়ে যাবে যে শেষ বলে এই পুরুষের কলা খেলা বটে হজম করতে পারবো না এ হচ্ছে পুরুষের 12 নম্বর রহমতুল্লাহ। এ কলা খাবা ইন্টারেস্ট লাগবে কলা ছিলবা সাদা বকবকে হয়ে দাঁড়িয়েও থাকবে কলা মুখের কাছে যখন নিয়ে যাওয়া তখন মনে হয় আর খানিক দি আর খানিক দি আর খানিক দি যখন খুব করে খেয়ে ফেলবা 1.5 মাস পরে বুঝতে পারবো এ পুরুষের 12 নম্বর রহমতুল্লাহ খাওয়া কতটা জ্বলন যখন 3 মাস হবে তখন তোমার ট্যাঙ্কি ফুলতেই থাকবে 8 মাস হবে তখন তুমি 8 ভাজা খাবারে এ শোনো বলছি বসে গেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় কে বসে খাবে ব্যবসা করতে হবে ব্যবসা করছি তো কি ব্যবসা করছো আজকে মাঠে গেছিলাম কি করলে ব্যবসা করতে কি করলে হাঁকছিলাম তা নয় পয়সা ইনকাম করতে হবে হে আহ? বলে আমরা জাতিতে হচ্ছে কি তাঁতি আমি জাতিতে সরখটাম আর তোমার বন্ধু হচ্ছে স্বর্ণকার বুঝেছো জলিল 100 বার আসবে এই মানুষটা মাথা খারাপ করে দিচ্ছে এমন জলিলকে দেখালে উনি পাগল হয়ে গেছে মনে হচ্ছে এই লোকটা। হ্যাঁ এত খেপা খেপতে হয় না ভাবিলে তো স্ক্রু আছে তবে হয়েছে? তাহলে ব্যবসা করতে চলো ব্যবসা করতেই যাই সেই খাপাকেই পাঠিয়ে দিই বেশ তাহলে এসো খেপাসে দামাল সামাল দেখ এসো চল। গেল বলে মুখ পাড়াকে গোটা পাড়া দেখলাম এখনো পর্যন্ত পেলাম না আজ যদি আসে না আজ ভীষণ গেছি আজকে আসলে আমি মোটেই কথা বলবো না বলে আজকে ছাড়টাই চেটিয়ে বাড়ি থেকে বিদায় করবো আসুক আজকে ওই রে বহু কে রে ছোড়া শুধু ভাষা দেখিলাও কত আদর করে ডাকছি কই রে আমার বহু তা আমাকে বলছে কি রে ছোড়া আমি ছোড়া লয় তোর নানির ধান ভরা কুড়া ও এবার বুঝেছি আরে এবার বুঝেছি এবার বুঝেছি এবার বুঝেছি এবার বুঝেছি তার মানে আমার এই পাড়ার দেওরগুলো এই না প্রত্যেকদিন আমাকে জ্বালায় জ্বালায়। আর জ্বালাক না কেন তবু তো আমার ঠাকুরপো হ্যাঁ, যদি এই পাড়ার দেওরগুলো হয় হয়, হ্যাঁ। আমি দরজা খুলবো মেলায় যাব মোটা মোটা মিষ্টি কিনবো হ্যাঁ, সুগার তাদেরকে মিষ্টি জল দিয়ে সুগার কি মান সম্মান করব আর যদি আমার ঘাটের মরা হয় বাবা, আমি দরজা খুলবো হ্যাঁ, আমি ঘাটের বড়া আর দেওয়াররা গলায় চেপে ধরবো টানতে টানতে নিয়ে আসবো চিৎ করে ফেলবো হ্যাঁ কাকে রে বুকের ওপরে পা দেবো 10 কেজি কলাই ভাঙবো তবে আমার নাম হরিদাসী আহা, আমার নাম কালো খাসি তোর কলাই কি করে ভাঙিস দেখি কি ব্যাপার? দয়া, আপনাদের একটাই কথা অনুরোধ আপনাদেরকে জোড়হাত করে বলছি কেউ ধরবেন না আজ আবার পালু আনি দেখিলেন আমি দেখি তো আবার- দরজাটা খুলে হ্যাঁ কেউ ধরবেন না জোড়হাত করছি এই, আমি দরজাটা খুলে দেখি দরজা খোল। এই
এমন করে কি দেখছি গো? কে গো? কেন তো ছিঁড়া নাই? কে গো? বাড়ি ভুল করলাম নাকি গো? শালা আমার বাড়ি আমার ঘর। নীলু ভাই আমাকে দিয়েছে 1,40,000 টাকা। কে গো? আমি কে গো? তোর মায়ের ভাতার। আর তুমি আমার শামু 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 শামু। আমি শামু লয়, তোর মায়ের মামু। মানে মুখী কি? কাই কিড়ি করে ই মা! কাই কিড়ি করে এই তুমি কি মুখে বলছো? কাই কিড়ি করে বাচ্চা। আমি আমানি মুখে? আমি তুমি শামু। হ্যাঁ, এটা হচ্ছে আদরের ডাক। এই তুমি যা বলছো আমাকে কি? আমি সব বলবো। বল। তোমার কুলের কথা বলবো। এই তুই মায়ের কথা বলবো, তুই মায়ের কথা এই তোমার কুলের কথা বলবো। আরে বল। যত ভাই আছে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যত ভাই আছে চ্যালেঞ্জ কোন সবারই সামনে বলবো। কে? এই মেলাতে যত ভাই আছে হ্যাঁ। আমি সবারই সামনে বলবো হ্যাঁ। তোমার কুলের কথা। এই এরাই যত মেলাতে যেখানে গান শুনতে এসছে, মেম্বার টেম্বার প্রধান বা পুলিশ বাহিনী যারা এসছেন সব সবাই তোর ভাই। সবাই আমার ভাই। এ ভাই কাকি সবাই তোর ভাই। হ্যাঁ, এ ভাই কাকি এখানে এই গালাগালি দেবে না। এই ভাই কাকি যদি আমার এই ভাই কাকি এই, কি বলছো? এই মামু মুখী এই, এই বেগনি মুখী এই, এই সমাজ যদি আমার বাবা বসে গান শুনে সেও তোর ভাই। বলেন আপনারা বলেন, গোলে মালে এই ঝপি মাগিকে কি করবো বলে? এই মুখ পোড়া, আমার জন্য বলছো? তোমার বলবো, তোমার জন্য বলবো? হেপসি মাগি আরে হুনো মুখ, বাদল মুখ, ঝুজো মুখ, টিকটিক মুখ, ইঁদুর মুখ, কালবেল মুখ, চিরুকে মুখ, হাড়ি মুখ, বাটি মুখ, গুন্তি মুখ, ঝিঝকা মুখ, গুন্তি মুখ, চামড় মুখ, কাঁচরা মুখ। তো নেট শেষ হয় না রে। দেখলে হবে না, খরচা আছে। হ্যাঁ খরচা কে করে? আমি করি। কথায় কি বলে জানো? কি বলে? কথায় বলে কি? কি খাবি রে পাগল, হ্যাঁ। ঝাঁজে মরে যাবি, হ্যাঁ। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ওই ফুলাতে শুধু শুধু একটা আঙুল ভাইতে হয়, ফুস কি? ফুস। ওমা, তার মানে এই কি? এই ভাই কাকি এই তুমি কি ছেলে? এই। এই তুমি কি ছেলে? এই আমি এই কি ছেলে তুমি? তুমি আমার কথা বোঝো না? আমি কি ছেলে দেখবি? দি মা, দি মা, এই আমি কি ছেলে দেখবি? এই কি বের করছো? সবাই জানে আমি কি ছেলে দেখবি। ছি 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 ছি। এই তুমি কি বের করছো? আরে হারাম জাদি মাগি এখন দেশ বিদেশে যেতে গেলে আধার কার্ড প্যান পকেটে ঢুকায়। দি মা, আমার আধার কার্ডটা বাইর করতাম কি ছেলেতে দেখতিস? এই তো মনে করলে বুঝে এই এই এই, এই এই যে আমার খালাইতে বোন হাসছি। খাবি গো? আমার বিয়ে করার কথা লয়, আমার খালাইতে বোন বলছি জলিল ভাই বিয়ে তো করি লাও গা, ভালো বউ হবে, ছোট পাড়া বউ হবে, জীবনে বুঝবে না। হ্যাঁ হ্যাঁ না বুলানি না মা তুমি বললা। এই কখন বললো? হ্যাঁ আবার বলছি বছরে 3টি করে বাচ্চা হবে। ই মা, হ্যাঁ, এই আমি মানুষ আমি- না ছাগল ভেড়া? আমি তাই মনে করছি। এই এই স্বামী গো, এই যে একটা আমি- কথা মনে পড়ে গেছে। কি? এই একটা কথা মনে পড়ে গেছে, এই একটা কথা মনে পড়ে গেছে। আরে মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ এতদিন আজ বলেনি। এতদিন বিয়ে হচ্ছে, হ্যাঁ। আর বলবো 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 করে মনেই থাকে না। আজ হঠাৎ হঠাৎ মনে পড়ে গেল। তাই নাকি? হ্যাঁ স্বামী, হ্যাঁ স্বামী গো, কে দিল আমি গো? স্বামী। এইভাবে মেল করবি, রাত লাগলি মেল করবি, দিলে ঝগড়া করবি। গা কুতু কুতু করছি গো। স্বামী, হ্যাঁ আমরা কোন জাতি? হ্যাঁ আমরা কোন জাতি? সুপারি কাটা জাতি। সহ্য হয়? আমোদ করি এমন কথা বলছি মনে হচ্ছে কি না বলবি। এ স্বামী, হ্যাঁ? এ কথা বলছি না, তাহলে? বলছি আমরা কোন ঝাড়? আমরা বাঁশের ঝাড়। আরে কথা বলছি না, তবে? বলছি আমরা কোন কুল? নারকুলি কুল খাচ্ছি। ও তা নয়, তবে? আমরা কোন টাইটেল? আমরা মোটর সাইকেল। আরে আমরা কোন বংশ? আমরা নিকবাংশ। দেখো করা, আর আমি জাতি একটা কথা ঠিক মতো বলতে পারে না। ঝোপি মাগি। এই এই! এই এই, 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 জানেন কি?
হারামজাদি মাগিকে বিয়ে করলাম, এই মেয়েটা বললি এই কি বলছো, এই কি বলছো, এখনই বলে রাখছি, এই রেখে রাখছি তো, রেখে রাখছেন শুধু। বছরে 3টি করে বাচ্চা হবে তাই বললি? হারামজাদি মাগি, এই তুমি সকালে আমাকে কি বললে? বাঞ্জির বিটি, এই বাঞ্জি বাচ্চা কি করে হবে? বাঞ্জির বিটি, তার মানে বাঞ্জি। তুমি আমাকে কি বললে? ধোপি মাগির পাশে শুয়ে আসতে মনে হয় যে বাবা এবার ক্যান্ডেলে গাবাই পড়ে আছে। একটু আলো বাতাস লাগে না? হে আর তোমার পাল্লায় পড়ে আরো শুকিয়ে গেলাম। এই দাঁড়া, আমার কি? এসার বাংলা আরস বাপ আসছি। বাপ? এইটা আমার ভাইপো হয়, ভাবিকে দাও কিছু। এই আমি ভাবি আর তুমি বাপ? ও হয় রে, যে কথা কেন বলছো? পাপ হবে। হ্যাঁ বাপ হবে, তোর মায়ের বাপ হবে। এই হ্যাঁ? তুমি যে বলছিলে সকালে হ্যাঁ। এই গ্রামের লোক বলছে আমি নাকি তোমাকে ভালোবাসি না। হ্যাঁ তাই বললু? কে বলছিল? একবার নাম করো তো আমি দেখছি। ওই মিলু বাবু বলছি, এই মিলু বাবু ওই মা। পঞ্চায়েত সমিতির মেম্বার কি বলছে? আমাকে ডেকে বলছি এ চলে আসুন। হ্যাঁ তারপর? আমি বলছি বলেন। বাপরে, তা বলছি আমার স্বামী কি সুন্দর মুখের তোর ভাষা। বোনকে ভালো হলে তুই আমাকে দরখাস্ত লেখ। আমি তোমাকে ভালোবাসি না বললু এই কথা তোমাকে বলছে? শোনো, প্রত্যেকটা মেয়ে একরকম ভালোবাসে, হ্যাঁ। আর আমি তোমাকে অনেক রকমের ভালোবাসি। দেখেন মিলু বাবু, দেখেন আপনি বললেন তোর বউ ভালোবাসে না, শুধু কেমন ভালোবাসে দেখিলেন? জানো ভালোবাসা কাকে এই! বলে? ওগো আমার মা বোনেরা জেনিলেন শুনিলেন, এইভাবে আপনাদের স্বামীকে ভালোবাসবেন। শোনো, আর যখন মারবি তখন বাপ বলবেন, হে, স্বামীকে ভাব বলবে ভয়ে। ভয়ে। হ্যাঁ তাই শোনো, হ্যাঁ। প্রত্যেক জনাকে দেখিয়ে দেবো যে আমি কত রকমের তোমাকে ভালোবাসি। কেমনকে ভালোবাসো? জানো স্বামী, এই বলো। প্রথম ভালোবাসা হচ্ছে হ্যাঁ। তোমাকে আমি রাখি আমার শ্রীমন্তের সিঁদুরের মতো। ওগো আমার এনার মা বোনেরা এই ভালোবাসা বেসেন না মা, কেন? নিজের স্বামীকে কোনে খেয়ে নেবে গো। এই কেন ভালোবাসার জায়গা নাই, এর থেকে ভালোবাসি অন্য জায়গা নাই। তোমাকে ভালোবাসি হ্যাঁ। আমার পরনে শাড়ির মতো। আমার গিন্নি, আমি তোমার পরনের শাড়ি, তার জন্য মেলা থেকে চলে এলাম বাড়ি। আরে আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি। হ্যাঁ, স্বামী গো, এই দেখো আমি গো, তোমাকে কোথায় রাখি জানো? কোথায় রাখো? একবারে বলবো বলবো তোমাকে আমি রাখি আমার পরনের ব্লাউজের মতো। গিন্নি 3 মাস খুলিস না, ই মা, আমি চান করবো না। এই খেপি অজ্ঞান পোষ, আর মা আগে 3 মাস খুলবি না। ই মা, আর চান করলে ভিজা ব্লাউজ আমার গায়ে লেগে থাকবে। হ্যাঁ কেঁপি লেগে থাকবি, ওই জায়গায় লেগে থাকলে গা গরম ধরে থাকবি। সত্যি? আর এক জায়গায় রাখি, কোন জায়গায়? তোমাকে আমি রাখি আমার পরনে ছায়ার আমি মতো। তোমার পরনের ছায়া, তার জন্য তো তোমার উপরে এত আমার মায়া। আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখি। এটা নাচ, এটা নাচ কি নাচ জানিস তো? কি নাচ? বর্ষাতে আলু ডুবে গেছে, আলু তোলা। শোনো, এই ভালোবাসা কাউকে শোনানো হবে না। না। এটা তুমি আর আমি ছাড়া হ্যাঁ। কেউ জানবে না। শোন, এখানে সালার থানার আধিকারিকরা আছে, পুলিশ অফিসার আছে, খুব হ্যাঁ। সাবধান করে বলবি। এইটা আমরা চুপ চুপ করে বসে বসে বলবো। আমার কানে কানে বলবি, না, কানে কানে বলবো না। এখানে এসো, তাহলে কর্ডলেস মাইক দিয়ে বল। এখানে এসো, এখানে বলবো। বলো। এখানে বলা হবে না। কেন? ও দেখো পায়খানা করেছে, পায়খানা করেছে, ওখানে বলা হবে না। পায়খানা করে নিলে কোন শালা ছেলতে হে? এইখানে এসো, এখানে এসো, এইখানে বলবো। শিয়ালে পায়খানা করেছে, শিয়ালে পায়খানা করেছে। শালা বাড়িতে শিয়াল ধরলু কখন রে? দেখো দেখো, হ্যাঁ? ছি 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 ছি, লেগে গেছে। আমার শিয়ালে আঁখ খেয়েছে রে। এইখানে বলবো, হ্যাঁ। এইখানে বলবো। এইখানে হবে না, এখানে হবে না। এইখানে বলবো, এইখানে, হ্যাঁ। এইখানেও হবে না, এখানে হবে না। কি হলো? এই শুন বলে যা, কি হলো? আমাকে ভেড়া বেশ, এই মাঠে ঘাস নেই, ওই মাঠে চ, ওই মাঠে ঘাস নেই, এই মাঠে যা। কোথায় রাখি জানো? হাই, হ্যাঁ। কোথায় রাখি জানো? তোমাকে রাখি আসতে বলবি। আমার আমার ওই আমি আয়া বুঝতে পারছি। ওই 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 পরনের ওই জাঙ্গিয়ার মতো।
কেন যাচ্ছে? এই কি হলো গো? কি হলো? বাদরের মতো লাগছে কেন? কেন হবে না? আমি সঙ্গী হবো না, কেন হবে না? আমি ঘরের ভেতরে থাকতে পারবো না, থাকতে পারবে না? আমার গা ঘেমে যাবে। ছাড়ো, বলে শুকনো শুকনো প্রেম হয় না, আবার সে আমাদের ব্যবসা করতে হবে। হ্যাঁ। বসে বসে খেলে রাজার ভান্ডার টুটে যায়। তোমারও তো গরম হবেই গো। কেন? আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হ্যাঁ, খবর জানো? কি খবর বলো তো, শুনেছি একবার। বাজেটে ঘোষণা করেছে আচ্ছা, প্রত্যেক মহিলার জন্য লক্ষ্মীর ভান্ডারে লাফি এক লাফে ভাত খাবো না, ডাবল তোমার ভাতই খাবো না। only 1000 টাকা, তাহলে তো মেয়েদের লেজে পাওয়া যাবে না। প্রত্যেক মাসে 1000 টাকা করে বাবা, তোমার ভাত খাবোই না, আরে খেলেই হলো। যা, শুধু যদি 1000 হয়, আমাদেরও কৃষক ভাতা আছে, বিধবা ভাতা আছে, 1200 আমাদেরও বিধবা ভাতা আছে, আমিও বিধবা। এই, তুমি মেয়ে ছেলে, তোর বিধবা ভাতা? হ্যাঁ, তাও বার্ধক্য এই, ভাতা, এই, বার্ধক্য ভাতা। শোনো শোনো, হ্যাঁ? আমাদের সুখ হতে পারে, হ্যাঁ তুমি মরে গেলে তো আমি বিধবা ভাতা পাবো। হ্যাঁ, তো মরে যাও। বলে দিব তো মিনু ভাইকে যে আমার বই লেগে 5টা ভাতা রেডি করো। 5টা ভাতা? হ্যাঁ, এই শোনো, আর বসে আমাদের যাবো। আগেকার ব্যবসা শুরু করতে হবে। আমার ব্যবসা যাই, সোনার ব্যবসা আমরা শুরু করে দেবো। হ্যাঁ। তাহলে আমরা আরে বাহারির দরজায় এলো রে গাড়ি, প্রিম, প্রিম, প্রিম। মাথা বেঁধে গেল মা। হ্যাঁ, আমার বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। বাহারির দরজায় এলো রে গাড়ি। আমি ঘরের জানলা খুলে দেখি, বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। ঘরের জানলা খুলে দেখি, বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। ঘরের জানলা খুলে দেখি, ছোট দেওর বসে গো মা। ঘরের জানলা খুলে দেখি, ছোট দেওর বসে গো মা। বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। আমি ঘরের জানলা খুলে দেখি, বড় নন্দাই বসে গো মা। আমি ঘরের জানলা খুলে দেখি, বড় নন্দাই বসে গো মা। শোন, কি? আমার এক বন্ধু আছে, হ্যাঁ। হ্যাঁ, সেই তাঁতি, সেই শালা তেঁচার কাছে আমি অনেক টাকা পাবো। তাই? হ্যাঁ, সেই টাকা নেবো, নিয়ে এসে আমরা ব্যবসা বাস শুরু করে দেবো। ঠিক বলেছো। হ্যাঁ, তাহলে যাচ্ছ? তাহলে আমি আসি। যাচ্ছ? হ্যাঁ, শোনো, হ্যাঁ। দিনের আর টাকা নিয়ে আসবে, কিন্তু রাত্রি করবে না, না, আমার না, ভীষণ ভয় লাগবে। কোনো ভয় নাই, টাকা যাবো খসখস করে গুনে দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, যাও। থাকো, হ্যাঁ। যাচ্ছ? যাচ্ছ? আহ! যাবার সময় পেছু দেখো না। বেশ হ্যাঁ, পেছনে টাকা পাবো না। বেশ, ঠিক আছে। যে কোনো জিনিস 60 লক্ষণ আছে তো, বেশ বেশ, রাখবো না। পেছু দেখো না। বেশ, স্বামী যাচ্ছ? হে, যাও। পেছু দেখো না, লক্ষ্মী মা আমার। এই, মা কাকে বলছো? আমার মাকে ডাকছি। ও, যাও। হ্যাঁ, চা করে যাবো, 5 করে টাকা লিখে বেশ। আমি করে দেবো। স্বামী গো, কি হলো? ব্যবসায় করবো না, যা, কেন? যাবো না, যা। কেন যাবে না? লে বিছনা কর, সুবর তোর গোশ থেকে বিছি। এই, হারাম জাতিকে নিয়ে যাবি গে। বলে শুধু শুই আর শুই, হ্যাঁ, খায় আর খায়। তাই খেললি। যাও বলছি। আরে বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। বাহারির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা। বাহারির দরজায়। এই মাঠ পার হয়ে বন্ধুর সাথে দেখা করবো, দিয়ে বন্ধুর কাছ থেকে টাকা লিজিয়ে আবার আমার ব্যবসা চালু করবো। কোনো ব্যাপার নাই। বন্ধু মনে হয় আসবি না, বন্ধু মনে হয় মরে গেছে নাকি। বন্ধু বন্ধু দেখা কেন হচ্ছে না? বন্ধু
चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना মজা নাই গো মজা নাই গো এই 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 ভদ্রলোক আমার স্ট্যান্ডার্ড ম্যান এই তুই চোখে কপাল নেই এই শালা কানে দেখতে পাই না কানে আমাকে দেখছি ভাই শালাকে এক্ষুনি পিস্তল মারবো আরে ও চারটু ঘোড়া লড়ছি দেখো এক্ষুনি ধুক্কা গুলি করে দেবো ও শালা পিস্তল বাই করবো পিস্তল লাগে প্যানের ভিতরে আঙুল ধরে আঙুল দলাইছে হে দেখবি বাই করবো বার কর দেখি হ্যাঁ? হ্যাঁ মারতে পারতাম মারলাম না কেন মরি যাবা আমার এক চড়মেলি মরি যাবা যা যা যদি আমার বন্ধু যদি থাকতো তা তোকে দেখিলি তুই যা আমার যদি বন্ধু থাকতো না দেখতিস তোর বন্ধু নাম কি হ্যাঁ ঝিটা তাঁতি ঝিটা তাঁতি আরে মাইনকে হ্যাঁ মানিক স্বর্ণকার আরে মাইনকে কেমন আছে ভালো আছি ভাই ভাই অনেকদিন দেখা যায় না ভাই আমার গোলাপ এক খোঁচাতে প্যান্ট ছেড়ে দেবো শালা তো ছোটবেলাকার স্বভাব জানো না ভাই ভালো আছিস তো আমি হ্যাঁ বিরাট বড় লোক হ্যাঁ। ভিক্ষা করে খেছি ভালো করছে আমি আর অভাব নাই ভাই আমার অভাব নাই তোর অভাব নাই না না এই ফাঁকে যেমন করে হোক 1 লাখ টাকা চাইতে হবে না বলছিলাম এই কি মনে করি এই আল্লাহ ভালো করেছে আমার অবস্থা তখন বিরাট হ্যাঁ বুঝতে পারিস আমি বিরাট অবস্থা হ্যাঁ 4 লড়ি সুতা ধরা পড়ে গেছি কৃষ্ণনগরে ভালো করেছে একটু। তাই বলছিলাম 1 লাখ টাকা দাও না 1 লাখ টাকা না না অত দিব না একটু অল্প করে দাও আমাকে আমি একটা দেখছিলাম তুমি যে নিয়ে এসছো আমার ভাগ্য ভালো ভাই আমি জানি যে তুমি টাকা দেবা একে বলে বন্ধু হে আমাকে দেখতে হয়েছিল তুমি যে 1 লাখ টাকা নিয়ে আসছো এটাই ভাগ্য হে আরে তোমার বাড়ি গেছিলাম টাকা আনতে হে শালা গায়ে পোড়া মোবাইল বেরিয়েছে নাকি ভালো করে যাই ভালো করে টাকাটা এনেছো আমি আমার কাজে লেগে যাবে এই সময় চোখ দিয়ে পানি বেরিয়ে না গো সবার চোখে থুতু দিচ্ছি ও বন্ধু আর দুঃখের কথা বলো না বন্ধু রে ওরে আমার বাপ কান গেলে আর বললো না ভাই সব ওই কাপড় বাকি দিতে 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 ব্যবসা ঢকে উঠি তাই আমি আসলাম না তোমার বান্ধবী পাঠাইলো কি বললো বলছি বন্ধুর কাছে যাও সোনার ব্যবসা করে মেলা টাকা পয়সা আছে 1 লাখ টাকা নিয়ে এসো গা শালা টাকা আমারও নয় তোরও নয় একটা লাইন আছে কি লাইন এই যে আমাদের যে হাজি সাহেব আছে এক কাজ করো ওখানে সালার চলো শালাজি সালার চলো দি সালারের স্টেশনে রেল লাইনে মাথা দিয়ে শুয়ে পড়বো রেল চলে যাবে শালা কত লোকে পয়সা দেবে শালা রেল চলে যাবে গর্দন চলে গেলে খাবা কি কতদিন চলে যায় যাবে ভিক করে খাওয়া আবে গর্দন চলে গেলে মানুষ বাঁচছে শালা আচ্ছা নাড়ি গেলেই পড়েছি হ্যাঁ এ ভাই শুনো এই যে আমাদের হাজি সাহেব আছে ওই দাউদ হাজি দাউদ হাজি হ্যাঁ উনি ইন্তেকাল করেছে তার ছেলে আছে সাদ্দাম হাজি সাদ্দাম হাজি ও ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে যে আমার বাবার কাছে বা আব্বার কাছে যদি কেউ কিছু পেয়ে থাকেন নিত্য হস্তে আমি দান করব যদি দান না করি তাহলে হয়তো আমার আব্বা দান করে আজাব পাবে তাই ঢোল দিয়ে বলেছে আমরা বলবো যে আমরা কিছু পাবো যদি ভালনামা খুলে খুললি বা তুমি এক কাজ করবা তোমার নাম হবে খলিল আমার নাম হবে জলিল আমার বাপের নাম শেরু আর তোমার বাপের নাম
আমার বাবার নাম শেরু হারু আর আমার বাবার নাম শেরু। তোর মায়ের নাম? মায়ের নাম বলতে হবে না শালা। আল্লাহ লাতি রক্ষতে বলি তো ভাই। আমার মায়ের নাম হচ্ছে ময়াং ময়াং দাসী। মায়ের দাসী। শোনো, মুসলমানের বাড়ি ঢুকতে গেলে আদব কায়দা করে ঢুকতে হবে। আমি জানি। হ্যাঁ জানো তো? আসসালামু আলাইকুম দিয়ে দেবো, বা ডেলি টাকা খসখস করে দিয়ে দেবে। খচ খচ করে দিয়ে দেবে। চলো এবার আমরা দুই ভাই যাই। বাবু বন্ধু, আহ, এই রাস্তা দিয়ে যেতে হবে। আমার সঙ্গে চলে এসো। টক 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 করি। হ্যাঁ ডেলি টাকা করে দেবে। ডেইলি টাকা দিয়ে দেবে। হ্যাঁ তাইলে তাইলে চলো। চলো এসো। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিষয়টা হচ্ছে আজ 1 সপ্তাহ হলো আমার আব্বাজান ইন্তেকাল করেছে, গ্রামবাসী সকলে জানেন। তো যে যেমন ব্যক্তি পাবে আমাকে বলবে, অবশ্যই আমি ঋণটাকে পরিশোধ করার ব্যবস্থা করব। তো যাক, কই এই খাতাটা পাঠিয়ে দে, চাট খাতাটা আমার, কে কি পাবে দেখি একবার। যা, কে 1 লাখ পাবে ভাই? আচ্ছা তাই দিতে হবে ভাই। সবাই টাকা দেবে। মানুষের এক কথা 100 কথা সমান। শোন, এই বস্তাতে যদি টাকা না দিতে পারে চাল নিয়ে যাবো। আলা মেলা চাইবে কন্ট্রোলে জমিদার জীবারা যা যেই আসলাম আসলাই। কোন অন্তরাজা? শালা আন্ডা অর্ডার করছি। আমাকে দিবে। শালা হারামি ভয়েই মরছে। শোন, তোর হিম্মত কম, আগে যা। আমার হিম্মত কম, আমি আগে যাবো। আর আমার হিম্মত বেশি, আমি পেছনে থাকবো। কুকুর নাই তো? আরে কুকুর থাইলে তুই যাবি, বাঘ হলে আমাকে ডাকবি। শালা ভয় করে। আ যাও। হ্যাঁ, ডাকছি, জানে যে। ভয় লাগছে, মন সরল ভাই। আরে শালা টাকা পাবো, বলুন সরবি না কেন? আমি তো নাই টাকা। আসসালাম দিবি, মুসলমানের ছেলেরাই বলবি। কান্নে পালাচ্ছিস, কান্নে পালাচ্ছিস তো? সম্রাট, না, আমি তো ভয় করছিস নাকি দেখতে গেছিলাম। আমি ভয় করি খাপা, আমার হিম্মত আলাদা আলায়। হাই! ওবে, সেই শিয়ালটা ঢুকিছিল তাই তাড়িয়ে দিল। তা ভয় করছিস কেন? তা আমি নাই। তুই যা ভাই, শালা, তুই ভয় করবি কেন? তুই ভয় করবি কেন? আমি নাই। তুই যা, আমি না। আরে খেপা, তোকে মারে, তোকে যখন মারি তখন আমি থাকবো? খেপা খেপা কথা করে। আসলা আসলা কারে 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 সামলাবো কোন? হাত খামোশ! শারাপ 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 শারাপ। শালা বলছি সামলাবো কোন? শালা হারামিকে 100 বার ট্রেনিং দিতে বললাম। ওবে, আমি হিন্দু, আমি জানি। তা সামলাবো কোন বলতে হবে? আমি শালা বস, তুই যা, তুই যা। শালা হিম্মত নাই তো গেলি চুরুপ চুরুপ। শালা শালা হারামি বলছি সামলাবো কোন? শালা মানে যে কুরবানি দিবে তাই বক্ষণ কিনতে আইছি। শালাকে এক শিখিয়ে দিয়েছি, এক বলছি। দেখিলে ভদ্র কাকে বলে, কুরবানি লাই আকি না। শুধু হিম্মত দেখিলে। শালা শালা বলছি সামলাবো কোন? হবে তো শালা হারামি, মুখ সারাবি। মুখ খেলাতে দিয়ে যাও। সে দেখছি পালোয়ান দিচ্ছি কে পালুয়ান? আমি পালাইনি, তোকে দেখতে আলসাল আমার মুখে লাঠি লেগেছে। যা যা। আজাব। আমি দেখছি তুই যাচ্ছিস নাকি? আমি যাবোই তো, ভয় দেখছি না, হিম্মত নিয়ে আগাছি। যা যা। কোন ঘরে কোন ঘরে? বড় ঘরে বারান্দায়। আচ্ছা
কোন কোন ঘরে? বড় ঘরের বারান্দায়। ও, বস বস, ভয় করি না আমি। মনে করে শালা মনে করছি ভয় করছি। ভয়ও নাই, ভরসাও নাই। চিন্তা করি না, জল খেতাম একটু, পানি তাও পেলাম না। আসলা ভয়ে আসলা, ভয়ে ভুলে গেছি। দেখিলে কাকে সালাম বলে দেখিলে। আসলা, শালা ভয়ে আসলা না বলে আর বলতেই পারেনি ভয়ে। যা যা, ঠিক আছে। শালার ভরসা। বেয়াদব। হেই! হেই, কে আছে এটা? জীবনে সালাম দাওনি কাউকে? আমি? আমাকে চেনো না? অবশ্যই। তো বল। আচ্ছা, শালা অবশ্যই জানি। শালা একদিন মসজিদ শালা ধরা পড়ে যাবি, চুপ। দেখ, অবশ্যই জানি। জানেন ইসলাম ঘরে জন্ম আমার, আমি জানবো না তো তুই জানবি? কোথায় উঠি বলেন দেখি। কে কে ইসলাম? শালার গালে হেই! শালার গালে চড়ি দেবো, মাইক দেখলাম মেজি ফেলবি। দুঃখে মার। বিষয়টা হচ্ছে কোনো মানুষের সামনে দাঁড়ালে যদি সালাম দিতে হয় ঠিক বলতে হয় আসসালামু আলাইকুম। আবার বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহ! শুনেন, ওয়ালাইকুম আসসালাম। এই মুসলমান ধর্ম আমাকে শিখায় না। হ্যাঁ, হ্যাঁ, বুঝলেন তো? আচ্ছা কি রে? শালা বস্তা হয়ে গেল রে। আচ্ছা, ঠিকই আছে, সব ঠিক হলো। আচ্ছা, কিসের জন্য এলে সেটাই বলো তো। হ্যাঁ, কিসের জন্য এলে বলো তো। লাইন বল, লাইন বল। কিসের জন্য এলি এবার বলগা। টাকার টাকার কথা বলি, দেখ, এক কাজ কর, কিছু খাবার যদি দেয় আগে খেইলে। শালা ধান না দেখো। খাবার চাস না, টাকার কথা বল, কিনে খেয়ে নেবো। আমি টাকা চাবা, শালো টাকা নিয়ে বাড়ি যাবে। মাছ যা খাবো আমি খাবো। বুদ্ধি ভালো আরো দেখিলাম। যা, কেন আমি আছি, তোর ভয় কি? হ্যাঁ, কি ব্যাপার? ওই 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 কি? আপনারা আব্বাকে ডাকেন তো, আ? আপনারা আব্বাকে ডাকেন। আপনারা শোনেননি ঘটনা? কি? কিছু শোনেননি? হ্যাঁ, কি শুনেছেন? বলতে পারবো না। বলে বলতে পারবো না। আরে আমার আব্বাজান ইন্তেকাল করেছে। হইলো, ট্রেন কিনতে গেছি। টিন কিনতে যাইনি, শালারে সিনেমা হলে ইমতেহান বই দিছে তাই দেখতে গেছে। খালাস! বেয়াদব! চুপ বেয়াকুব, চুপ বেয়াকুব। আমার আব্বাজান মরে গেছে। মুড়ে চা খেতে গেছে। এই বেলায় শিমুলের মনে এই যে ফোন করে ডাকেন তো। হা! আমার আব্বাজান মারা গেছে। মার গা গেলছি। ওর আব্বা হ্যাঁ কলার মার চাইতে গেলছে। ওই না না না, ডাকেন ডাকেন। বুঝতে পারোনি? না, আমার আব্বাজান ইন্তেকাল করেছে। আরে তোমাকে আমাকে এই দুনিয়ার মায়া মমতাকে ত্যাগ করে দুনিয়ার বুক থেকে চলে গেছে। আমার আব্বাজান মরে গেছে। কি বলছে? কে কে মরলু? আশ্চর্য ব্যাপার তো। আপনার আব্বা মরলু? ওহ! কাঁদছে না? আরে এটা কে রে? ওটা জ্বললে। আরে না না না, আমার আব্বাজান মারা গেছে। কবে কবে মরলু? কবে? এক সপ্তাহ হলো। কেন মরলু? কাঁদছে না? মানুষের রোগ হয় না, রোগ হয়েছিল রোগ। কাঁদছে না? বেশ, তো দুমলে আমি কেন্দিলি তাও তুই কাঁদবি। বললো তুমি ময়লা ময়লায় আমাদের কি রাস্তার ভিখারি বানাইলা হে। চোখে পানি নাই। ও
বন্ধু আমার দোকান আমি দুমলি। ও হাজি, তুমি বলা বলা আহ! তোমরা তোমরা এত দুঃখ করো না, তোমরা এত দুঃখ করো না। আমার আব্বাজান কথা তোমরা মনে করে দিও না। এই আব্বাজানের কথা শুনলে আমার প্রাণটা ভরে যায়, আমার দুই নয়নের জল আমি ধরে রাখতে পারি না। তাই তোমরা এত সুন্দর ভাবে দরদি ভাবে কাঁদছো। আচ্ছা তোমরা কে বলো তো? তুমি জানো না বাপ, তোমার বাপ আমাদের প্রিয় বন্ধু ছিল ভাই রে। কে? কে পাবে টাকা? হাই, একটালাতে খেয়েছি, একটালাতে হয়ে গেছি। ও বুঝতে পারছি, ভুলে বেড়াচ্ছে। আব্বাজানের এত মহাব্বত তোমরা দোস্ত, সেজন্য ভুলে কথা বেরোচ্ছে না। তোমার আব্বা বোতলে করে মদ এনে দিত। কি এনে দিত? সেদিন দুতলার উপরে বোতলে এনে দিল, প্লাস্টিক বোতলে। মদ লাইবে ও কাশির সিরাপ, হ্যাঁ? কাশি কালো কালো শালা ও কাশির সিরাপ। ধান সাপ। টাকার কথা বলি দেখ রে। কত ও ভাই আমার, আচ্ছা ভাই তুমি কি করলা? আহা, ভাই আমার, তুই চুপ বেশ শালা, তুই চুপ। ও ভাই চুপা কেন, চুপা কেন ভাই আমার। আচ্ছা তোমরা যে এত করুণ ভাবে কান্নাকাটি করছো, আমার আব্বাজানের তোমরা কি হও? চিংড়ি গোশ। গোশ চিংড়ি গোশ। শালা গোশ লয় বলো, জিগরি বন্ধু, উনি আমার আন্তরিক বন্ধু। আপনার আব্বাজান আমাদের আন্তরিক বন্ধু ছিল রে। ওহো, ওরে মানে আমার বাজি। ও ভাই আমার টাকার কথা বল। ও তোমরা আব্বাজানের বাল্য জীবনকার বন্ধু, তাই না? টাকার কথা বল, হাতি ছেলেটা বুঝি বাল্যের বন্ধু। টাকার কথা ভাবছি বন্ধু আমার। চুপে। আচ্ছা বলো, তোমরা কি মনে করে এসেছো বলো তো? ওই তোমার আব্বাজানের কাছে, আরে বলো। ওই তোমার আব্বাজানের কাছে কিছু টাকা আমরা পেতাম বাপ। টাকা হ্যাঁ, পাবি লিবি দিবে না বলি? তুমি পাবে? আমি বাবা আমার বন্ধু। আচ্ছা পাবে। তোমার ঠিকানা কোথায়, তোমার নাম কি, আর কত টাকা পাবে? আমার নাম, হ্যাঁ আমার নাম খল্লা। খলিল। খলিল। আচ্ছা তুমি কত টাকা পাবে? আমি বেশি পাবো না। কত? ওই বেশি বলিস না, দু খাপ মারবো। লোভ দেখো বুঝি, বেশি বলিস না, দু খাপ মাইবো। ওই বেশি পাবো না। কত? ওই তোমার যখন বিয়ে হয়েছিল, আচ্ছা তখন কিছু কাপড় লিয়েছিল, কিছু ও গামছা লিয়েছিল। তোমার মানে কাপড়ের বিজনেস? হ্যাঁ, গ্রামে দান করেছিল তো। আচ্ছা না বলবি, তোমার বাবার যখন ওই বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে মুসলমানের জন্য টাকা কাম চালিয়েছিল। দান করে দিবে গো। তাই এই তোমার বাবা যখন বিয়ে হয় দিয়ে মুসলমান হয়েছিল। কার মুসলমানি? না তোমার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিয়ে কিছু কাপড় চোপড় লিয়েছিল, হ্যাঁ গ্রামে দান। আচ্ছা সুধা, তুমি হওয়ার আগে তোমার বাপ বিয়ে করেছিল না, বিয়ে করার পর তুমি হয়েছো? হ্যাঁ একটা কথা বলছিলাম, আমরা রাগ করুন। বলো বলো। মার খাই তো ওই সালে খায়। তুমি হওয়া পরে তোমার বাপ বিয়ে করেছিল? হাট! বেয়াদব। আরে শালা আমি তাই হয়? তুই তো বললি বে। শালা কখন বললাম? শালা লেগে মার খেতে হবে, শালা আর নারী গো খ্যাপা 4 জায়গায় মার খেয়েছে। হ্যাঁ তুমি না, হ্যাঁ তুমি কে? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ তোমার নাম কি? আয়া, তোমার নাম কি? যা বলগা। আমার ওই নামই, আমার কাছে বাপ যা। হ্যাঁ ওই নামই। ওই নামে কি নাম? আমার নাম জলিল শেখ, বাপের নাম শেরু শেখ, আর ওর নাম খলিল শেখ, আর ওর নাম হারু শেখ। আর তুই মায়ের নামটা বল, মায়ের নামটা। আচ্ছা ও তো যাক টাকা পাবে, শুনে নিলাম ক টাকা পাবে সেটা বললো না। হ্যাঁ, আমি বেশি পাই না বাপ। কত কত? ওই আমার হচ্ছে 1,20,000। মাত্র 1,20,000? হা হা, কি বললেন নাম তোমার? খলিল শেখ। খলিল। এখানে দাঁড়াও। আর দিবে জি। ছেলে ভালো। এই মাত্র সামান্য টাকা? হ্যাঁ আচ্ছা তুমি কত পাবে? আরে এ শালা মনে করছি ওটা একটা গরিব তাই বুঝছি। আচ্ছা তোমার কিসের ব্যবসা? আমি ওকে বলছি যে জেলি টাকাটা দিবে, আচ্ছা তাহলে ভয় করছি। তোমার কত টাকা সেটা বলো, আর তোমার ব্যবসা কিসের? ও কত বললো? ওই 1,20,000।
1,20,000 হ্যাঁ 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 বাপ যাক আমার আব্বাজান দান করেছিল দিলদার লোক না, না, আজ আপনি বড় লোকগুলি দিবেন অবশ্যই নাকি বলেন অবশ্যই অবশ্যই আর? 1,20,000 বাকি থুবে গেলে নাকি বলেন অবশ্যই হয়তো কোনো কারণে হয়েছে আমার অর্থ নয়, আমি ধরেন সোনার ব্যবসা সামথিং পাবো। আচ্ছা সুনের ব্যবসা হ্যাঁ, আচ্ছা সামথিং কত টাকা পাবো? ক টাকা পাবে 120 বলেছে, আমি অর্থ নয়, মিথ্যা কথা, সে হারাম পয়সা আমি খাবো না। আচ্ছা কত পাবে এক্ষুনি দিয়ে দেবো 1,40,000 হ্যাঁ? তোমার কাপড়ের পাবে 1,20,000 আর তুমি পাবে 1,40,000 তাই তো আমার অর্থ নয়, মোট 2,60,000 মোট কম। হ্যাঁ, এ টাকাটা নেয় তো আরে সর্বনাশ মিলি গেল খাপে খাপ তাহলে টাকা নিয়ে আসতে হবে হ্যাঁ দিবেন না, চাল চাল দিবেন। অবশ্যই অবশ্যই তাহলে যখন আমার আব্বাজান কমলে গম আমি বস্তায় নিয়েছি। আমার আব্বাজানের একটা স্বভাব ছিল হ্যাঁ 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 কারো কাছে যদি 10 টাকাও নিত হ্যাঁ, আমি জানি সেটা। হ্যাঁ জানো না তাহলে তার নাম উল্লেখ করে গ্রামের নাম দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত টাকা পেতো এই খাতাতে কিন্তু লিখতো লিখতো। হ্যাঁ, হ্যাঁ তো দেখি তোমার নাম কি বললে খলিল শেখ আর তোমার নাম ওর নাম জল্লিল আমার নাম খলিল আচ্ছা না না, টাকা সব খাতায় লেখা আছে তো। অবশ্যই আর কাজ করে আমার টাকাটা নিয়ে যাস। হ্যাঁ, আচ্ছা এখানে খলিল 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 নাই কোথায় যাবি তো জলিলও নাই এখানে খলিল জলিল খলিল জলিল এ এটা মারফত মারফত রে। হ্যাট লেখাপড়া জানে না, নাম পাই না। এই 1 বালতি পানি লিয়ে আয়। এক বালতি পানি লাগবে কাগজ চিপ ধরে গেছি বহুত দিনের খাতা। দেখেন, আপনি নাম পেয়েছেন না 3 নম্বর সিরিয়ালে নাম, আর আপনি খুঁজে পাচ্ছেন ওই দেখি দেখি একবারে মোটা মোটা লেখা। হ্যাঁ হ্যাঁ আরে সামনে এ তো এখানে লেখা আছে হ্যাঁ হ্যাঁ টাকা পাবে টাকা টাকা বন্ধু টাকা টাকা আমি হেগে আসি হ্যাঁ পালাছি। বাবার জন্য টাকা দেখেছিস আমি মরবো না আমি মরবো না হাই টাকা দেখেছিস মরে গেছি নাকি তোদের ফাটিয়ে দেব বন্ধু দেখ মরে গেছে কি দেখ কি করতে আসছিস? বাবার জন্য টাকা দেখেছিস লইলে বেশি মারবি, লইলে 1,20,000 1,20,000 আরো মার খাবে না দাঁড়া আব্বা টাকা লোবো না বাড়িয়ে বাবা আপনি মারছেন। হ্যাঁ কি হয়েছে শুনেন যে ধর্মের টাকা হয়ে থাকে, হ্যাঁ তা আপনার আব্বা ইন্তেকাল করেছে, হ্যাঁ। আপনি গোরস্থানে যান, হ্যাঁ। জিয়ারত করুন, কবরস্থানে গিয়ে জিজ্ঞেস করুন হ্যাঁ। যে খলিল আর জলিল যদি টাকা না পেয়ে থাকে, আমি কথা দিলাম 2 ভাই আমরা এখানে মৃত্যুবরণ করব। আমাদের টাকার জন্য আপনার আব্বা জনের গোর আজাব হচ্ছে হ্যাঁ, তাই নাকি আজরাইল ফেরেশতা মানে তোমরা বলতে চাইছো হ্যাঁ। তোমাদের যদি সৎ পথে রোজগার করা টাকা হয় তাহলে নিশ্চয়ই তোমরা পাবে আর আমার আব্বাজান কবর স্থান থেকে কথা বলবে অবশ্যই তাই তো তোমার আব্বা জনের কবর দিয়ে ধুমা বেরাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল হ্যাঁ, গোরস্থান যান। খুব পবিত্র দিন শুক্রবার জুম্মা পরে জুম্মাবার তাহলে বেলা 11টার সময় তোমরা কবরস্থানে পৌঁছাবে হ্যাঁ ঠিক আছে ওখান থেকে গিয়ে নামাজ কালাম সবকিছু পড়া হবে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি দাঁড়াচ্ছি যান। দাঁড়িয়ে আর যদি আব্বাজান কবরের থেকে যদি কথা না বলে কথা দিলাম, ও কয় তোর কতদিন চলে যাক। আরে একদিন চলে যাবে ভিক করবো
আর যদি কথা না বলে আমি বলে দিচ্ছি তো, আই কথা দিত, আমি কথা দিলাম আপনার সম্মুখে, এতগুলো লোকের সম্মুখে আমার মা বোন ভাই বন্ধু যিনারা আছেন এদের সঙ্গে কথা দিলাম, গর্দন চলে চলে যায়, গর্দন দরকার হলে আমার বন্ধু দেবে। কতদিন যদি চলে যাইতে বুঝি দরকার হলে আমার আর শুধু তুই বাকি যাবি না, হ্যাঁ, আমার হবে। তোর চলেন যান চল আয়। এই দেবে হাজি কাছে হ্যাঁ হাজি ঠিক শালা পারলো অনেক দেখাচ্ছি মূর্তি বাস। খালি সহযোগিতা করতো বাপ। হ্যাঁ এই মুখ থেকে ওইদিকে ঘুরতে রে বাপ। হ্যাঁ ঢুকতে অসুবিধা হবে। আল্লাহ রসুল আল্লাহ, যদি পয়সার জন্য কি কষ্ট আল্লাহ। শালে কি হলো কি হলো? ওরে শালা পুঁই শাক খেয়ে মরেছে, ভক করে গন্ধ বেরিয়ে গেছে। শোন, মানুষের মৃত্যু হলে ঠাটখানায় পড়ে থাকে, চ্যাসিসটা পড়ে আছে, ওর যেটা জীবন সেটা আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। পশ্চিকান্ত তো যাবেই, ওটা দেখলে হবে না। শোন আমি ঢুকছি, টাকা পয়সা যা হবে আমি ঠিক ঠিক বলে দেবো। শোন ভাই শোন খবর তোল ভাই, আমারও বললিস সব। আমি তোর থেকে খুব বড় লোক মানুষ, ভিক্ষা করি খাই। হ্যালো পেটে পা দিস না, শালা পা ঢুকে যাবে। আমি ধুমা দেবো আর তুই বলবি তোমার বাপকে পড়াইছি। হলো এই দে পেটে বাপরে গন্ধ করছি, শালা তো কি কই থাকবি বে। টাকা দিলি ভালো হইতো রে। আল্লাহ রসুল আল্লাহ, দুটো পয়সার জন্য কোথায় পড়ে আছে আল্লাহ গো, চাল ফিটি করে 4 কোটি ফেলে দাও। বিড়ি করবে আল্লাহ রসুল আল্লাহ, চাও খেলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ও ঠিকই যাবে না রে, ও এইখানে দে এইখানে দে। টাকার বেলায় 1,20,000। হ্যাঁ যা, চিন্তা করিস না। শালা হাজির ছেলে কি আই হইল নাকি রে? আমি আগে থেকে এসে বসে আছি টাকার লেগে। যাহাই হবে কবর একটুখানি জিয়ারত করলি। কত খুশি আমার আব্বা জানার কথা। এই যে ভাই আই যে আব্বা, এসেছি। আমি তোমার আব্বা জানের কবর জিয়ারত করছিলাম। আচ্ছা, তাহলে আব্বা জানের কবর হ্যাঁ। বহুদিন পর এলাম, তাহলে অন্তর দিয়ে ডাকতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো, এই দেখো এই দেখো এই দেখো তোমার দেখো 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 দেখো। আব্বা, আব্বা কথা বলে না কেন? হাগো, হ্যাঁ তুমি বলে হাজির ছেলে, হ্যাঁ, তা তোমার আব্বা কথা বলবে? কেন? জুতা বিন্দু কবরস্থানে ঢুকে যাইছো। আরে সর্বনাশ, আবার মুসলমানের ছেলে হইছো, সালাম দিছু না। সরি। হ্যাঁ। আসসালামু আলাইকুম কই রে শালা, প্রাণের আব্বা। ধুমা বেরাই না কেন? ওয়ালাইকুম সালাম ভাই। এইটা দেখিলা দেখিলা দেখিলা, আব্বা কথা বলেছে গো। আব্বা জান, কে বাপ? তোরা কথা বলতে আসলাম। ওই দেখো ধুমাচ্ছি, দেখো ধুমাচ্ছি, ওই দেখো ধুমাচ্ছি, দেখিলা। আরে তাই তো গো, ওই দেখো, ওই দেখো। বোধহয় তোমাদের জন্যই গরজব হচ্ছে কবরে। আজরাইল মাইছি যে। দাঁড়াও দাঁড়াও, বলছি ওই খলিল খে আর ওই জলিল খে ছিল নাকি আব্বা? কে সাদ্দাম? হ্যাঁ আব্বা, আল্লাহ আল্লাহ রহমত। চিনতে পেরেছো আব্বা? বেটা রে, তোর জন্য আমার ঘুম হয় না বেটা। হ্যাঁ দেখিলা দেখিলা। আব্বা তুই একটাই আমার বেটা রে বাবা, তোর মা খানকে হারাম, তুই শুধু হারাম খান, আব্বা, শুধু হারাম খান। কে খান? তুই আমি কে কখন হারাম খেলাম আব্বা? তাহলে তো চিন্তা করা উচিত ছিল, তুই না আসি তোর মা এলো না কেন? আব্বা তোমার সঙ্গে মায়ের খুব শরীর খারাপ আব্বা। হারাম জানি শরীর খারাপ তো আমাকে দেখা করতে পারে না। টাকার কথা বলবি না আব্বা বে। কি করে দেখা করবে আব্বা? তোর মা কেমন আছে বল?
ভালো না আব্বা, আমার কান্দে না? তোমার জন্য কেঁদে কেঁদে তুই চোখে কেঠো পড়ে যা আব্বা। তা কিছু ডিম টিম এনেছিস? ডিম কে খাবে আব্বা? আরে দেহর ফেরেস্তা এসে আমাকে মারছে, আমার গায়ে বল নাই বা। শালা খাওয়ার চিন্তা আগে বেশ, করছিল। আমার আব্বা যা যখন ডিম খেতে চেয়েছে অবশ্যই ডিম না সব আব্বা। টাকার কথা বলছি না, আরো ভাই দেখছিল। আগো তোর তোর মা কেমন আছে? ভালো না আব্বা। টাকার কথা বললে না গো, চলো গো। আমি মরার পরে তোর মায়ের বাচ্চা কাচ্চা হইলো? হ্যাঁ? আব্বা আর তুমি না থাকলে কখনো মায়ের হয়? আর কি করে হবে, সব বড় হয়ে গেছে আব্বা, দেশের লোকে ছুতু দিবে। কেন এলি বেটা? আব্বা আহ, আমি এলাম একটা প্রয়োজনের কারণের জন্য এলাম। এক কাজ তোমার তো করিস, একটা স্বভাব ছিল। একটা কাজ করিস বাপ। কেন আব্বা? তোকে অনুরোধ করে বলছি, আমাদের সেই হালুয়ান খাসি ছিল, হালুয়ান বা এই একটা হালুয়ান ছিল, তার পেটে খাসি হয়নি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এক কাজ করিস, খাসিটা জবাই করবি, করি এনের আর কিছু ফকির খাওয়াবি। এই দেখ তাই নাকি শালা। আব্বা? আহ, তোমার মনের আশা তাই পূর্ণ হবে আব্বা। একটা অন্যায় কাজ করেছিলাম রে কি অন্যায়? বাপ, আর বলিস না, তুই বেটা হয় লজ্জা লাগছে জানিস। কি কি? হ্যাঁ। আমি রশিদের মায়ের সঙ্গে ধরা পড়েছিলাম। তোবা 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 তোবা। লজ্জার কথা আমি বলতে চাইনি রে বাপ, কেন? আমি বলতে চাইনি, না বললে আমার উপায় নাই। কেন? এই যদি 40টা ফকির না খাওয়ায় আমার আরো আজাব বেশি হবে বাপ। না তোর পেটটা শিখ ভরবি শালো। বেশ আব্বা, তোমার নাম করে 40টা ফকির আমি খাইয়ে দেবো। দিবি, তো হ্যাঁ। বিষয় হচ্ছে ওই যে খলিল হ্যাঁ আর ওই জলিল, হ্যাঁ। তাদের কাছে কোনো ঋণ পরিশোধ করে গেছো নাকি আব্বা তুমি? খলিল আর জলিল? হ্যাঁ, তার কাছে কোনো ঋণ আছে নাকি? জলিলকে চিনি বাবু, হ্যাঁ জলিল ছেলে ভালো, খুব ভালো ছেলে গো। আচ্ছা। আম্মা তা জলিল কিছু পয়সা পাবে রে, আমার দিয়ে আসতে মনে নাই, আমার বলতেও খেয়াল ছিল না। আব্বা আমার বন্ধু পাবে, দেখো তুমি দাঁড়াও, আব্বা জানের সাথে আমি কথা বলছি তো। দেখো আব্বা কত টাকা পাবে? জলিল পাবে 1,40,000। দেখিলাম 1,40,000, একবারে ঠিক কথা, কথা বলি না যে আমরা। ঠিক কথা। ভালো মানুষ গো, জলিল খুব ভালো মানুষ, এমনি হারামি মানুষ ওই হয় না দেখ, গো। ওই দেখে লোকটাকে মনে হচ্ছে খুব ভালো মানুষ, সত্যি ও লোক। দিল দরিয়া, অন্তর দিয়ে মানুষকে ভালোবাসে। তার জন্য তোর আব্বাকে ওই আমাকে কিছু পয়সা ওই জলিল দিয়েছিল, 1,40,000 টাকা। আচ্ছা। তোর মাকে যখন বিয়ে করি হ্যাঁ, তখন কিছু সোনা দানা ওর কাছে নিয়েছিলাম, গলার হার, আচ্ছা। তার পায়ের দুল, পায়ের দুল? না নাকের দুল, কানের দুল, কানের দুল। শালা সব চুল বুঝি রে। যাক, 1,40,000 বৃদ্ধ টাকা। মানুষ তো, হ্যাঁ ভুল হলে কেউ যদি মনে করো না ভাই। বয়স হয়ে গেছে। আব্বা তো ইন্তেকাল করেছে। হ্যাঁ। আর ওই খলিল? আমি পাবো যে খলিল মানে কোন কোথাকার খলিল? এই এখানে আছে। আব্বা তোমার বন্ধু খলিল, খলিল খলিল শেখ। খলিল কিছু পাবে না, আ? বেকার। না না, খলিলের সাথে সাথ নাই, খবরদার। খলিল দেখাই মনে বলছিল শালা আমার। খলিলকে 1 পয়সা দিবেনি, ও শালা খুব চোর, শালা 5 কেজি চাল দিয়ে গেছে, আজও দেয়নি। ও, ঘুরে তুমি বাবা আব্বা? হ্যাঁ 5 কেজি চাল যেই লিলিগা। বেশ, তাহলে তাই হবে বাবজি। শুনলে 1,40,000 পাবে হ্যাঁ। খলিল, আর তোমার কাছে 5 কেজি চালের দাম পাওয়া যাবে। দিয়ে দেবো। যাক, ওটা দিতে হবে না, আমি মুকুব করে দিলাম। জলিলেটা লেট করিস না, জলিলেটা লেট করিস না। ঠিক আছে আব্বা, হ্যাঁ, আমি এই জলিল- মুহূর্তে গিয়ে জলিলকে আমি টাকা দিয়ে দেবো। কিন্তু একটা কথা বলি, বলো। তুমি আছো, তোমার বন্ধু কই গো? বন্ধু নাই, বন্ধু কলকাতা গেছে। আচ্ছা। বন্ধুর আর স্ত্রীর হয়েছে। ও বেশ, তা আমি আসলেই টাকাটা দিয়ে দেবো আব্বা, ঠিক আছে? হ্যাঁ ও আসতে মনে হয় পাইবি না গো। তুমি চুপ করো, তুমি বেশি ভিক্ষা করো না। জলিলের টাকাটা দেরি করিস চিটার, না। বাটফার। না আমি চিট্টারি করি না। আমার আব্বাজান যেটা বলবে সেটা করবো। আজকে তাহলে আব্বাজান, হ্যাঁ বেটা, আমি আসছি আব্বা, আই বেটা, জলিলকে টাকা দিয়ে দেবো। আই বেটা, তোর মাকে একবার পাঠিয়ে দিস রে, কেন আব্বা? তোর মায়ের লেগে আমার ঘুম হয় না বেটা। তাহলে কি আব্বা? জলিলের টাকাটা দিয়ে দিস, অবশ্যই দিব। কোনো লেট করবি না। তাহলে আসি আব্বা। 4 বিঘে জমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকত। আল্লাহ রসুল গো, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লয় আল্লাহ লয়, তোর শালোর বুকে আরো 4 কোদাল মাটি বেশি চাইবে রে ভাই কবরটা তুলবে রে কবতিল বলে তোর শালোর বুকে মাটি চাপাবো। আমার বেলায় টাকা নাই, আর তোমার বেলায় 1,40,000, আমার ঘুরে 5 কেজি চাই দিতে হবে। এ ভাই তুলে ভাই তুলে এ ভাই লাগছে এ ভাই লাগছে ভাই লাগছে ভাই লাগছে ভাই লাগছে ও ভাই লাগছে ও ভাই লাগছে 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 ও ভাই লাগছে ভাই লাগছে ও ভাই চল মরে গেলাম ভাই রে ও ভাই তো আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ 1,40,000 পেলাম, এখন 4 বছর বেশি খাবো। আল্লাহ গো বাবা, কবরে থাকা কঠিন বটে রে বাবু। ও থাক শালা, এবার টাকা নেবা শালা 1,20,000 নেবা, আর ওই কবরে ঢুকে দেখবা তুমি 1,20,000 নেবা। খাস 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 করে যে বান্ডেল গুনিলি চলে আসবো শালা, টাকা নেবা। যাক, আমার আব্বাজান কথা বলেছে, নিশ্চয় আমি ঋণ পরিশোধ করে দিব, কিন্তু এখনো এলো না কেন? ও বাপ, ও টাকা টাকা টাকা, ও বাবা আমার বন্ধু টাকা দাও। টাকা? হ্যাঁ, মানে এখনো আসেনি? বন্ধুর, আমার বন্ধু টাকাটা দাও। এখনো আসেনি? আমার বন্ধুর স্ত্রীর কলকাতায় অপারেশন হবে, টাকাটা আরে তাড়াতাড়ি দাও। দাও বাপ, দাও বাপ, দাও দাও তাদের দাও। কিন্তু তোমার হাতে দেবো, পয়সাটা পৌঁছাবে তো? বাপ আমি মিথ্যা কথা বলার লোক নয় বাপ, হ্যাঁ চোখের কি- তাড়াতাড়ি দাও, হ্যাঁ। मित्रे आजा तुझको पुकारे मेरे गीत रे मित्रे ओ मेरे मित्रवा मेरे मित्रे কবরস্থান জাননি শুনেছি, তোমাকে দেখেই মনে হচ্ছিল তুমি খুব সত্যবাদী লোক। তুমি একটা মিথ্যে কথা বলনি। না। 1,40,000 পাবে, 1,40,000। আমি শুনেন, আমি জীবনে আজ পর্যন্ত কারো হারাম খাইনি, কিন্তু ওই টাকা অবশ্যই তুমি পাওনাদারকে দেওয়া উচিত। শুনেন। তোমার বন্ধুকে দিয়ে দিয়েছি, তোমার বন্ধুর হাতে দিয়ে দিয়েছি। তোমার নাকি স্ত্রীর শরীর খারাপ, কলকাতায় থেকে আসতে পারোনি, তাই তোমাকে আমি আর একটা কথা বলি, তোমার খুব শরীর খারাপ, 1 গ্লাস শরবত খাও। আর শরবত খাবো না বাবা। শোনো, তুমি শরবত না খাও, 1 কাপ চা খাও। শোকের ভিতরে কিছু ঢুকবে না বাপ। কেন? বাবা আমার টাকা টাকা দিয়ে দিয়েছ, হ্যাঁ, এই- আমি আর কিছু খাবো না বাপ। আরে, না বাপ, না, আমি খাবো না বাপ। আমি কিছু ও বাবা আমি কিছু খাবো না বাবা, না। এই নিপু, নিপু। টাকা টাকা টাকা, ওরা টাকা, হাইরা টাকা, এইদিকে টাকা ওইদিকে টাকা, খালি টাকার বান্ডিল। ও ফেলো ফেলো টাকা, ও লুটো লুটো মজা, আমি কি তোমারই পর। ও ফেলো ফেলো টাকা, লুটো লুটো মজা, আমি কি তোমার পর। ফেলো ফেলো টাকা, লুটো লুটো মজা, আমি কি তোমার পর। এই, তুমি চলে এসেছো? ও মা, আমার টাকা। এ তুমি কে? তোমার জন্য আমি তোমার বউ। আমি তোমার বউ। তুমি চিন্তা আছে নি? এবার কি কথা বলছো? টাকা মেলা টাকা। এই! শালা, তুমি চিটারি করেছো বাটপাড়ির উপরে। আর আমার উপরে তুমি কি করলা? বন্ধু শুনো, হ্যাঁ যাক 1,40,000 এসছে, হ্যাঁ। 70,000 করে ভাগ হয়, হ্যাঁ 50-50 করে ভাগ করবো, হ্যাঁ আর 1,00,000 নেবো, তোমার বউকে 40,000 দেবো। তাই হবে। হ্যাঁ, চলো, তাহলে হয়ে শুনে গেল। চলো বন্ধুগণ, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, অনেক ছোট বাচ্চা ছেলেদের ভবিষ্যৎ, তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের সিন শেষ,
আপনারা যারা বাড়িতে বসে আমাদের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই দেখবেন এসআর বাংলা। হ্যাঁ, লাগাও একটা আনন্দ করো। এই তাহলে চলে এসেছি যখন তোমাকে খাসি কাটবো। খাসি কেটে হবে তো, আইছে খাসির অত চামড়া একেবারে ফেলে দিলে হবে দেবো। না। এই মাংস বলে এমনি চামড়া খেতে হবে, দিলে হবে। খাবো। খাসি কাটবি, মাংস ফেল দিবি, চামড়া দিবি। চালাও। বলি ও আমার দুলা ভাই আমি তোমার সঙ্গে যাব। বলি ও আমার দুলা ভাই আমি তোমার সঙ্গে যাব। বলি ও আমার দুলা ভাই আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব, আমার হাতে ধরি হব। আমি তোমার সঙ্গে যাব, আমার হাতে ধরি হব। ও আমার দুলা ভাই আমি তোমার সঙ্গে যাব। এই ও আমার দুলা ভাই আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব, আমার গায়ের জামা হব। আমি তোমার সঙ্গে যাব, আমার গায়ের জামা হব। ওই আমার দুলা ভাই আমি তোমার সঙ্গে যাব। ওই আমার দুলা ভাই আমি তোমার সঙ্গে যাব। ও